আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কাল পবিত্র মাহে রমজান। আর ভাবলাম আজ দুপুরে ভালো কিছু হয়ে যাক, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। চলো, কড়াইতে সাদা তেলটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, পেঁয়াজ কুচি, আর এটাকে লাল লাল করে ভেজে নেব হালকা। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি করে দাও প্লিজ। আর আমার ফেসবুকের বন্ধু হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকো। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর টুকরো করা টমেটো, কাঁচামরিচ, আর মশলাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো এখন পানি। ভালো করে মশলাটা কষিয়ে নেবো কিন্তু। কষানো মশলার সঙ্গে দিয়ে দিলাম মুরগির মাংস, আর সাথে আমি আলু দিয়েছি। আর অনেকে কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করো না, আর আমি যেভাবে রান্নাটা করেছি সেভাবে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। আর এর সঙ্গে আমি বাড়তি পানি অ্যাড করব না, মশলার সাথে যে পানিটা দিচ্ছি সেটা দিয়ে পুরো মুরগিটা রান্না করব। আর এলাচ আমি খেতে করে এর সঙ্গে দিয়ে দিলাম। অনেক বাচ্চারাই আছে গরুর মাংস, দেশি মুরগি খেতে চায় না, ওদের কাছে এই ব্রয়লার মুরগিটাই অনেক প্রিয়। কেননা ওরা হাড়টাও চিবিয়ে খেতে পারে, আর গোশগুলো নরম হয়। মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে, উপরে জিরা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অন্য সব বাচ্চাদের মতো আমার মেয়েও ফার্মের মুরগি খেতে খুবই পছন্দ করে, আর এভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ হবে খেতে। তো এখানে আমি মটরশুঁটি নিয়ে নিলাম, আর তেল দিয়ে দিলাম কড়াইতে, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, আর সাথে দিলাম পেঁয়াজ কুচি। এখন একটু ভেজে নেব, আর সঙ্গে দিয়ে দিয়েছি মটরশুঁটি, আর সাথে পরিমাণ মতন লবণ। এটাকে আবার একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা বাটা, আর এটাকে একটু ভেজে নেব। আর দিয়ে দেবো পোলার চাল, আর পোলার চালটা ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজা চালের সঙ্গে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর কাঁচামরিচ। আর আমি পোলাওর সাথে ধনিয়ার গুঁড়োটা খাই, তাহলে কিন্তু ঘ্রাণটা ভালো আসে। আর দিয়ে দিলাম পানি। আর এখানে কিন্তু আমি হাফ কেজি চাল নিয়েছি, 1 কেজির মতন পানি দিয়েছি। আর আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। আর দেখো তো, পুরো কমপ্লিট আমার রান্নাটা। কেমন হয়েছে দেখতে কমেন্টে কিন্তু জানিয়ে দেবে বন্ধুরা। আর এখানে আমি রুই মাছ ভাজাও নিয়েছি, তোমাদের দেখাইনি। আর আমার পরিবেশনটা দেখতে কেমন হয়েছে একটু বলে যাও কিন্তু। আর এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? যাওয়ার আগে একটি লাইক দিয়ে দাও, তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।